12 তারিখ সকালবেলা ভোরবেলা বাসা থেকে বের হয়েছি ভোট দেওয়ার উদ্দেশ্য এবং কেন্দ্র পর্যন্ত পৌঁছাই আমার প্রসব যন্ত্রণা শুরু হলো এবং ওখানে আমার সঙ্গে দাইম আছে। 12 তারিখ ভোরবেলা ভোট দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাঙ্কাশ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বেগনাইয়ের বাসিন্দা ৩৫ বছর বয়সী সন্তান সম্ভাবা আম্বিয়া খাতুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন হওয়ায় কেন্দ্র জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। গ্রামের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করেছিলেন। আম্বিয়াও নিজের নাগরিক দায়িত্ব পালন করতে সে লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছানোর কিছুক্ষণ পর হঠাৎ তার তীব্র প্রস্রাব ব্যথা শুরু হয়। মুহূর্তেই কেন্দ্র জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, তবে আতঙ্ক নয়, বরং শুরু হয় মানবিক সহযোগিতার এক অন্যান্য দৃশ্য। ভোট কেন্দ্রের ভেতরে দ্রুত একটি কক্ষ খালি করে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। উপস্থিত স্থানীয় নারীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। কোনো ধরনের চিকিৎসার সরঞ্জাম বা হাসপাতালে পরিবেশ না থাকলেও সবার আন্তরিক সহযোগিতায় সম্পূর্ণ স্বাভাবিকভাবে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা শিশু। নির্বাচনে উত্তেজনা ছাপিয়ে পুরো কেন্দ্র জুড়ে নেমে আসে আনন্দের বন্যা। নতুন প্রাণের আগমনে মুহূর্তেই বদলে যায় পরিবেশ। ভোট কেন্দ্র পরিণত হয় এক আবেগঘন উৎসবের স্থানে। শিশুটির বাবা শরীফুল ইসলাম ও মা আম্বিয়া খাতুন জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তারা তাদের কন্যার নাম রাখেন খালেদা। ভোট কেন্দ্রে জন্ম নেওয়ার এই বিরল ঘটনাটি খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সারা দেশে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও আবেগঘন প্রতিক্রিয়া। বিষয়টি নজরে আসে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশন ডক্টর আনম বজলুর রশিদের। তিনি তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জের জেলা প্রশাসনিককে মা ও নবজাতের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। বিভাগীয় কমিশনার নির্দেশনা পাওয়ার পর প্রশাসনের কর্মকর্তারা দ্রুত তৎপর হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় 15 ফেব্রুয়ারি বিকেল সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম নবজাতকের বাড়ি বেগনাই পশ্চিমপাড়া গ্রামে উপস্থিত হন। তার আগমনে পুরো গ্রাম জুড়ে তৈরি হয় উৎসবের তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান মা আম্বিয়া খাতুন ও নবজাতের খালেদাকে। এক আবেগঘন পরিবেশের মধ্যে শিশুটির হাতে তুলে দেওয়া হয় দৃষ্টিনন্দনভাবে বাঁধানো জন্ম সনদ। সেখানে আনুষ্ঠানিকভাবে তার নাম খালেদা হিসাবে নিবন্ধন করা হয়। এছাড়াও প্রসূতি মায়ের পুষ্টি ও নবজাতকের যত্নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থ উপহার দেওয়া হয়। জেলা প্রশাসক বলেন, প্রত্যন্ত গ্রামের একজন গর্ভবতী মা প্রসব ব্যথনা নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন। এটি গণতন্ত্রের প্রতি মানুষের গভীর আস্থা ও দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ। তিনি আরও বলেন, এই ঘটনা শুধু একটি শিশুর জন্ম নয়, এটি দেশের গণতান্ত্রিক চেতনার প্রতীক। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আম্বিয়া খাতুন বলেন, ভোটের দিনই তার কোল আলো করে মেয়ের জন্ম হয়েছে, তাই প্রিয় নেত্রীর নামে নাম রাখার ইচ্ছা ছিল তার। জেলা প্রশাসক নিজে বাড়িতে এসে জন্ম সনদ ও উপহার দিয়ে যাওয়ার তারা অত্যন্ত আনন্দিত ও এটিকে জীবনের বড় প্রাপ্তি বলে মনে করেছেন। এই সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাক্তার নুরুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, রায়গঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মা ও শিশুর স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগকে নিয়মিত চেকআপ নিশ্চিত করার নির্দেশ দেন। ভোট কেন্দ্রে জন্ম নেওয়া এই নবজাতককে ঘিরে এখন পুরো উত্তরবঙ্গ জুড়ে বইছে আনন্দের হিল্লোল। নির্বাচন, গণতন্ত্র ও নতুন জীবনের আগমন, এই তিন মিলনে তৈরি হয়েছে এক অন্যান্য মানবিক গল্প, যা সাধারণ মানুষের হৃদয় তৈরি করেছে গভীর আবেগ ও গর্বের অনুভূতি। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।